ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এক দর্শক বন্ধুর অনুরোধে আজ তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থিত করেছি সেটা হলো এসে অন দ্য ভায়োলেন্স এগেনস্ট উমেন ইন ইন্ডিয়া। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। এই এসেটার পয়েন্টসগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধটা কী সেটা সংক্ষেপে ডিফাইন করতে হবে। 2 নম্বর হচ্ছে ডাউরি সিস্টেম অ্যান্ড ইটস এফেক্ট অন উম্যান, অর্থাৎ যৌতুক প্রথা এবং মহিলাদের উপর তার প্রভাব। 3 নম্বর হচ্ছে রেপ, ওয়ান অফ দ্য মোস্ট ডেসপিকেবল ক্রাইম, ধর্ষণ এক অন্যতম ঘৃণ্য অপরাধ। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে আদার টাইপস অফ ক্রাইম কমিটেড এগেনস্ট উম্যান, অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অন্যান্য অপরাধ, চাইল্ড ম্যারেজ, ট্রাফিকিং, অ্যাবডাকশান। আর 5th পয়েন্ট হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্টেড, অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট করেছে অ্যাবাউট 12.7% অফ দ্য ফিমেল পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল ভিকটিমস অফ ভায়োলেন্স, অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলা জনসংখ্যার 12.7% সহিংসতার শিকার। আর লাস্ট পয়েন্ট হচ্ছে রেমিডি, প্রতিকার, অর্থাৎ এই সমস্যাটা কিভাবে প্রতিকার করা যায় সেটা কয়েকটা লাইনের মধ্যে বলতে হবে। এসেটার টাইটেল হচ্ছে ভায়োলেন্স এগেনস্ট উমেন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা। এবারে আমাদের ফার্স্ট পয়েন্ট স্টার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, স্বামী বিবেকানন্দের উক্তি দিয়ে। স্বামী বিবেকানন্দ সেইড, জাস্ট অ্যাজ এ বার্ড ক্যান নট ফ্লাই উইথ ওয়ান উইং অনলি, এ নেশন ক্যান নট মার্চ ফরওয়ার্ড ইফ উমেন আর লেফট বিহাইন্ড। স্বামী বিবেকানন্দ বলেছেন, ঠিক যেমন একটা পাখি একমাত্র একটা ডানা নিয়ে উঠতে পারে না, এ নেশন ক্যান নট মার্চ ফরওয়ার্ড, একটা জাতি বা দেশ এগিয়ে যেতে পারে না, ইফ উমেন আর লেফট বিহাইন্ড, যদি মহিলারা পিছিয়ে পড়ে। যদি মহিলারা পিছিয়ে পড়ে তাহলে কিন্তু একটা জাতি বা দেশ এগিয়ে যেতে পারে না। এগুলো আমাদের ফার্স্ট পয়েন্ট কন্টিনিউ হচ্ছে। ভায়োলেন্স এগেনস্ট উমেন typically means the crime committed against women of any age, caste or creed, অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে সহিংসতার সাধারণভাবে, টিপিক্যালি মানে সাধারণভাবে এর অর্থ হচ্ছে যে কোনো বয়সের, জাতির এবং ধর্মের মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ, এবং সেটাই হচ্ছে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা। দ্য ক্রাইম ক্যান বি অফ এনি কাইন্ড, অর্থাৎ অপরাধ যে কোনো প্রকারের হতে পারে। ইউজুয়ালি দে ইনক্লুড, সাধারণভাবে তারা অন্তর্ভুক্ত হচ্ছে মার্ডার্স, অ্যাবিউজ, গালিগালাজ, মোলেস্টেশন, শ্লীলতাহানি, রেপ আর ইনফ্যান্টিসাইড, এগুলো সাধারণভাবে অন্তর্ভুক্ত। আরও পয়েন্ট হতে পারে, বিশেষ কতগুলো উল্লেখযোগ্য পয়েন্টস দেওয়া হয়েছে। দ্য নাম্বার অফ ক্রাইমস কমিটেড এগেনস্ট উমেন ইন ইন্ডিয়া কিপস রাইজিং এভরি ইয়ার, অর্থাৎ ভারতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের পরিমাণ প্রতি বছর বেড়েই চলেছে। কিপস রাইজিং মানে বাড়তে থাকা, প্রতি বছর বেড়েই চলেছে। ইন 2012 দ্য ক্রাইমস এগেনস্ট উমেন ইন ইন্ডিয়া অ্যাকাউন্টেড ফর 6.4%। 2012 সালে ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ ছিল 6.4%, হুইচ মিনস, যার অর্থ ইন অ্যান অ্যাভারেজ উইদিন 3 minutes, অর্থাৎ গড়ে 3 মিনিটের মধ্যে এ উম্যান ফেল ভিকটিম টু ভায়োলেন্স, একটা মহিলা সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ 2012 সালে মহিলাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ তার পরিমাণ ছিল 6.4%, যার অর্থ গড়ে 3 মিনিটের মধ্যে একজন মহিলা সহিংসতার শিকার হয়েছেন। দ্য ক্রাইমস এগেনস্ট উমেন ইন ইন্ডিয়া টেক সেভারেল ফর্মস, ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ কিন্তু বিভিন্ন রূপ গ্রহণ করে। মোস্টলি দিস ক্রাইম রেজাল্ট ইন লাইফ লং মেন্টাল ডিপ্রেশন অর ডেথ, এবং বেশিরভাগই এই অপরাধের রেজাল্ট হচ্ছে যে মানসিক হতাশা এবং অর ইভেন ডেথ, ইভেন লেখা এখানে একটা উচিত ছিল, ইভেন ডেথ, এমনকি মৃত্যুও হতে পারে এর ফলাফল। ডাউরি ডেথ আর ওয়ান সাচ এক্সাম্পল অফ ক্রাইম কমিটেড এগেনস্ট ইন্ডিয়ান উম্যান, অর্থাৎ ভারতীয় মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের এরকমই একটা উদাহরণ হচ্ছে যৌতুক মৃত্যু। এবারে আমাদের সেকেন্ড পয়েন্ট স্টার্ট হচ্ছে, অর্থাৎ ডাউরি সিস্টেম অ্যান্ড ইটস এফেক্ট অন উম্যান। অ্যাকর্ডিং টু দ্য এজ ওল্ড ইন্ডিয়ান ট্র্যাডিশন, অর্থাৎ প্রাচীন, এজ ওল্ড বলতে প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুসারে, the bride's family is supposed to reward
দ্য গ্রুম উইথ এ কনসিডারেবল সাম অফ মানি, অর্থাৎ কনের পরিবার প্রচুর অর্থ বরকে দিয়ে বরপক্ষকে দিয়ে পুরস্কৃত করার কথা। অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডাউরি, এবং এটাই হচ্ছে ডাউরির কনসেপ্ট। ইন রুরাল এরিয়াস, অর্থাৎ গ্রাম্য অঞ্চলে, দ্য ব্রাইড ইউজুয়ালি বিলঙ্গিং টু এ পুয়ার হাউস হোল্ড, বেশিরভাগই হচ্ছে গরিব পরিবারের অন্তর্ভুক্ত, সাধারণভাবে গরিব পরিবারের অন্তর্ভুক্ত যে ব্রাইড ইজ আনএবল, হয় অক্ষম, টু মিট দ্য গ্রুমস হাই ডিম্যান্ড ফর দ্য ডাউরি মানি, অর্থাৎ যৌতুক টাকার জন্য যে বরের উচ্চ চাহিদা সেটা পূরণ করতে তারা ব্যর্থ। দে ফেল টু ফুলফিল অ্যান্ড পে দ্য অ্যামাউন্ট দ্য গ্রুম আস্কড ফর, তারা ব্যর্থ হয় পূরণ করতে, টু ফুলফিল অ্যান্ড পে দ্য অ্যামাউন্ট গ্রুম আস্কড ফর, অর্থাৎ বরপক্ষ যে টাকাটা দাবি করছে সেই টাকাটা পরিশোধ করতে তারা ব্যর্থ হয়। ইন সাচ কেসেস, এইরকম অবস্থায় অফেন প্রায়শই দ্য ব্রাইড ফলস ভিকটিম টু ভার্বাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার অফ দ্য গ্রুম, এবং সেই কোণে কিন্তু সেই ব্রাইড কিন্তু সে বরের শারীরিক এবং মৌখিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়। দ্য ওম্যান ইজ বিটেন, অ্যাবিউজড অ্যান্ড রেগুলারলি মোলেস্টেড, অর্থাৎ সেই মহিলাকে মারধর এবং গালিগালাজ এবং নিয়মিতভাবে টর্চার করা হয় বা নির্যাতন করা হয়। ফর হার ফ্যামিলিজ ইনক্যাপাবিলিটি, ইন আর ক্যাপাবিলিটি এখানে একটা স্পেস পড়ে গেছে, একসাথে হবে, ইনক্যাপাবিলিটি টু ফুলফিল দ্য ডাউরি, অর্থাৎ যৌতুক পূর্ণ করার তার পরিবারের অক্ষমতার জন্য সেই মহিলাকে কিন্তু মারধর, গালিগালাজ এবং নিয়মিত নির্যাতন করা হয়। ডাউরি ডেথ আর মোস্টলি সিন ইন রুরাল পার্ট অফ ইন্ডিয়া, এই যৌতুক মৃত্যু বেশিরভাগই দেখা যায় ভারতের গ্রাম্য অঞ্চলে। এবারে আমাদের থার্ড পয়েন্ট শুরু হচ্ছে, রেপ ওয়ান অফ দ্য মোস্ট ডেসপিকেবল ক্রাইম। রেপ ফর্ম এ লার্জ পোর্শন অফ দ্য ভায়োলেন্স কমিটেড এগেনস্ট ইন্ডিয়ান ওম্যান, অর্থাৎ ভারতের মহিলাদের বিরুদ্ধে সংগঠিত যে সহিংসতা তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ধর্ষণ অধিকার করে আছে, বেশিরভাগ অংশই। স্ট্যাটিস্টিক্স রিভিলস দ্যাট, অর্থাৎ পরিসংখ্যান প্রকাশ করে যে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি অ্যাজ ফার অ্যাজ দ্য নাম্বার অফ রেপ কেসেস ইজ কনসার্ন, অর্থাৎ ধর্ষণ মামলার দিক থেকে বিবেচনা করলে ভারতই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর দেশ। অ্যাজ অফ 2016, 2016 হিসেবে 10.9% অফ দ্য ক্রাইম কমিটেড এগেনস্ট ওম্যান ওয়ার ফর রেপ, অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের 10.9%ই হচ্ছে রেপ, ধর্ষণ। ইট ইজ ইনডিড ট্রু দ্যাট, এটা প্রকৃতই সত্য যে ওম্যান আর নাও বিকামিং মোর অ্যাওয়ার, মহিলারা কিন্তু আগের থেকে অনেক সচেতন হয়ে উঠেছে। অ্যান্ড ওপেন, এবং তারা হয় খোলামেলা, অ্যাবাউট দ্য টপিক অফ রেপ, এই ধর্ষণের টপিকটা অন্যের সাথে খোলামেলা প্রকাশ করতে তারা কিন্তু আরও খোলামেলা এবং তারা আরও সচেতন হয়ে উঠেছে। দে আর ওপেনিং আপ, তারা প্রকাশ করছে অ্যাবাউট দেয়ার ওন স্টোরিজ অফ সেক্সুয়াল অ্যাসল্ট, অর্থাৎ যৌন আক্রমণের তারা যে শিকার হয়েছেন সেই গল্পটা তারা কিন্তু প্রকাশ করছেন। ইতিমধ্যে তার এক্সাম্পল আমরা পেয়েছি। However, the number of crimes in India keeps rising, যদিও এই সংখ্যাটা ভারতে কিন্তু বেড়েই চলেছে। দ্য পারপিটেটার্স, অপরাধীরা অফেন গো আনপানিশ, এবং অপরাধীরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিনা শাস্তি পায়। এবারে হচ্ছে আমাদের তার পরের পয়েন্টটা, চতুর্থ পয়েন্ট, আদার টাইপস অফ ক্রাইম কী হতে পারে। আদার ফর্মস অফ ভায়োলেন্স কমিটেড এগেনস্ট ইন্ডিয়ান ওম্যান, মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অন্যান্য অপরাধ বা অন্যান্য সহিংসতাগুলো হলো চাইল্ড ম্যারেজ, ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্স ট্রাফিকিং অ্যান্ড অ্যাবডাকশান, এইগুলো। এবারে আমাদের পরের পয়েন্ট শুরু হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট। অ্যাজ পার দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর মতানুসারে 12.7% অফ দ্য ফিমেল পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যার 12.7% রিপোর্টেড হ্যাভ বিন ভিকটিমস অফ ভায়োলেন্স, অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলা জনসংখ্যার 12.7%ই হচ্ছে এই সহিংসতার শিকার হয়েছেন। এবারে হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, রেমিডি, কিভাবে এর প্রতিকার সম্ভব। দেয়ার আর সেভারাল ওয়েজ টু ট্যাকেল দিস প্রবলেম, এই সমস্যাকে মোকাবিলা করার অনেক উপায় আছে। এভরি সিটিজেন অ্যান্ড গভর্নমেন্ট মাস্ট কাম ফরওয়ার্ড টু ফাইট দ্য প্রবলেম ফেসড বাই উমেন ইন ইন্ডিয়া,
অর্থাৎ ভারতে মহিলারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং যে সমস্ত সমস্যার কথা বলা হলো, যে সম্মুখীন হচ্ছেন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রতিটা নাগরিক এবং সরকারকে এগিয়ে আসতে হবে। stringent laws must be implemented to make them safe, অর্থাৎ কঠোর আইন বাস্তবায়িত করতে হবে তাদের নিরাপদ করতে। অপরচুনিটি মাস্ট বি প্রোভাইডেড ইকুয়ালি ফর মেন অ্যান্ড ওম্যান, এবং প্রতিটা মহিলা এবং পুরুষকে সমান সুযোগ দিতে হবে। অ্যান্ড দে শুড বি এডুকেটেড, এবং তাদের শিক্ষিত করতে হবে টু মেক দেম সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তাদের আত্মনির্ভর করতে তাদের শিক্ষিত করে তুলতে হবে। সম্পূর্ণ এসেটা দেওয়া হলো, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর গুরুত্বপূর্ণ পরীক্ষার উপযোগী টপিক পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।